অবশেষে চলে আসলাম সেই মিঠামন অষ্টগ্রাম। এখান থেকেই মিঠামইন অষ্টগ্রামের সড়কটা শুরু। এখান থেকেই দীর্ঘ 14 কিলোমিটার আলপনা আঁকা হয়েছে একদম অষ্টগ্রাম পর্যন্ত। দুই পাশে শুধু পানি আর পানি, খুবই সুন্দর একটা পরিবেশ। আর রাস্তার আলপনা সব মিলে খুবই সুন্দর দৃশ্য। অনেক লোকজন রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কেউ পাশে গোসল করতেছে, যে যার মতো করে উপভোগ করতেছে। আমরাও একটা ট্রাক ভাড়া নিয়ে সবাই মিঠামইন টু অষ্টগ্রামের জন্য যাত্রা শুরু করলাম। মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু নৌকার দুই একটা বাড়িঘর পানির মধ্যে মনে হচ্ছে ভাসতেছে। কি সুন্দর দৃশ্য, আসলে চোখে না দেখলে বোঝানো অসম্ভব। মাঝে মাঝে দুই একটা সেতু আছে, কালভার্ট আছে। আসলে আমাদের এই ছোট্ট দেশে এরকম সুন্দর পরিবেশ, এরকম হাওর আমি আগে কখনো দেখিনি, বা নৌকায় করে আসতে যে কতটা উপভোগ করা যায়, এটা যারা যায় শুধু তারাই কল্পনা করতে পারে বা বুঝতে পারে। কি সুন্দর একটা পরিবেশ। সম্পূর্ণ 14 কিলোমিটার রাস্তায় আলপনা আঁকা, খুবই সুন্দর দৃশ্য। আরে চারপাশে পানির মিষ্টি মিষ্টি ঢেউ, যাকে বলে। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, আর কিছুই দেখা যায় না। মনে হয় এক সমুদ্র। নদীও তো এই পাশ ওই পাশ দেখা যায়, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে চোখে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিছুই দেখা যায় না। ওই পাশে দেখতে পাচ্তেছেন অনেকে গোসল করতেছে, অনেকে মোটর সাইকেল নিয়ে আসে, তারা এখানে রেস করে অথবা ঘুরে বেড়ায়, যে যার মতো করে আনন্দ করে। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় উপভোগের জন্য। তাই ভ্রমণ পিপাসু যারা আছেন এখানে অবলীলায় চলে আসতে পারেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন এখানে আসলে। মন খারাপ থাকলেও এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। সবাই সময় করে এখানে ঘুরতে আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।